যে সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এভাবে দুই একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এর ফলশ্রুতিতে এখানকার পর্যটক এবং স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানা গেছে যে এই জিও ব্যাগ এলোমেলো ভাবে জিও ব্যাগ স্থাপনের ফলে কিন্তু আসলে জিও ব্যাগের ফাঁদে পড়েই আসলে পর্যটকরা প্রাণ হারাচ্ছেন প্রতিনিয়ত। এর দেখার কেউ নেই এবং প্রশাসনের কাছে বারবার তারা দাবি জানালো যে জিও ব্যাগ স্থায়ীভাবে পরিকল্পিতভাবে যদি স্থাপন করা হতো তাহলে হয়তো এই প্রাণহানির ঘটনা ঘটতো না। এর বাইরে আমি যখন এসেছি এসে কিন্তু সেই মরদেহটি এখন বর্তমানে যে কুয়াকাটা বিশ্ব যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মরদেহ রাখা হয়েছে। এছাড়া স্থানীয় যে মহিপুর যে পুলিশ থানা পুলিশ রয়েছে তারা কিন্তু সেই মরদেহটাকে তাদের হাতে নিয়ে তারা ময়নাতদন্ত হবে কিনা তাদের পরিবার আসার অপেক্ষায় রয়েছে। পরিবার আসলেই সেটি ময়নাতদন্ত হবে কি ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে সেটি তারা জানাতে পারবে। এর বাইরে এখানে এসেছিলাম, কথা বলেছিলাম পুলিশের সঙ্গে। তারা বারবার যেমনটি জানিয়েছিলেন তারা বারবার পর্যটকদের সচেতন করা হলেও পর্যটকরা সেই সচেতনতা না মেনে কিন্তু আসলে দুপুর 11টার দিকে কিন্তু সেই পর্যটকের 7-8 জন পর্যটক সমুদ্রে গোসলে নামে এবং পরবর্তীতে 6 জন উঠতে পারলেও একজন কিন্তু নিখোঁজ রয়ে যায়। পরবর্তী সময়ে দুপুর 2:15 নাগাদ কিন্তু তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং টুরিস্ট পুলিশের একাধিক টিম। শ্রেয়া, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। ধন্যবাদ রানা।